যত রকমের স্ন্যাক্স খেয়েছেন তার মধ্যে সবথেকে সহজে বানানো যায় আর সবথেকে বেশি টেস্টি হয় এই স্ন্যাক্স। আলু দিয়ে এই নতুন স্বাদের স্ন্যাক্সটি আজই বানিয়ে দেখুন। একবার খেলেই বারবার খেতে চাইবেন, কারণ খেতে এতটাই দারুণ লাগে আর বানানো এতটাই সহজ, রেসিপি দেখার পর যে কেউ খুব সহজে বানাতে পারবেন। এত কম জিনিস দিয়ে এত টেস্টি একটা রেসিপি বানানো যায়, রেসিপি না দেখলে বিশ্বাসই হবে না। তাই দেরি না করে রেসিপিটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, সাথী কিচেনের নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আলুর তৈরি এই মুচমুচে নতুন স্বাদের স্ন্যাক্স রেসিপিটি কেমনভাবে বানাচ্ছি আসুন রেসিপিটি দেখে নিন। আলুর এই নতুন স্বাদের স্ন্যাক্স বানাতে প্রথমে এখানে নিয়ে নিয়েছি বেশ খানিকটা সেদ্ধ করে নেওয়া আলু। আলুগুলোকে খোসা ছাড়িয়ে দুফালি করে কেটে নিয়ে একটি প্রেসার কুকারের মধ্যে দুটো সিটি দিয়ে সেদ্ধ করে জলটা ঝরিয়ে নিয়েছি। আলুগুলো দেখুন কত সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এখন একটা এইরকম ছোট ছোট ফুটোওয়ালা গ্রেটার দিয়ে আলুগুলোকে গ্রেট করে নিচ্ছি। ম্যাশার থাকলে ম্যাশার দিয়েও ম্যাশ করে নিতে পারেন, আর না হলে সবথেকে ভালো হয় যদি এই রকম গ্রেটার দিয়ে গ্রেট করে নেন, তাহলে দেখবেন একেবারে পারফেক্ট একটা আলুর পেস্ট রেডি হবে। আলুগুলোকে গ্রেটার দিয়ে প্রথমে গ্রেট করে নিলাম। তারপরে এই আলুর পেস্টের সঙ্গে কিছু উপকরণ মিশিয়ে নেব, একেবারে সামান্য নামমাত্র উপকরণ। মাত্র দুটো জিনিস দিয়ে 5 মিনিটে আপনি বানিয়ে ফেলতে পারেন এই নতুন স্বাদের স্ন্যাক্স, যা ছোট থেকে বড় সবার এত পছন্দ হবে যে বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে। এই ম্যাশ করে নেওয়া আলুগুলোকে এখন একটি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। তারপরে এর সঙ্গে মিশিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। বাড়িতে কর্নফ্লাওয়ার না থাকলে ময়দাও ব্যবহার করতে পারেন, তবে কর্নফ্লাওয়ারটা দিলে এর রেজাল্টটা বেশি ভালো হবে, ভীষণ ক্রিস্পি হবে। কর্নফ্লাওয়ারের পরিমাণটা আলুটা যতটা থাকবে তার হাফ থাকবে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা এর সঙ্গে মিশিয়ে নেব, তবে তার আগে অল্প একটু স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো, আর একটি স্পেশাল জিনিস দিতে হবে, তা হচ্ছে ম্যাগি মশলা। বাচ্চাদের দেখবেন ভীষণ পছন্দ হবে যদি এই ম্যাজিক মশলা কিংবা ম্যাগি মশলাটা দেওয়া হয়, তাহলে বাচ্চাদের দেখবেন ভীষণ পছন্দ হবে। বাচ্চারা আর বাইরে থেকে ফাস্টফুড খেতে চাইবেই না। যদি বাড়িতে এই রকম স্ন্যাক্স বানিয়ে দেওয়া যায় তাহলে দেখবেন তারা আনন্দ করে খাবে, আর বারবার রিকোয়েস্ট আসতেই থাকবে এটা আরও বানিয়ে দেওয়ার জন্য, কারণ খেতে এতটাই দারুণ হয়। বাড়িতে একবার ট্রাই করে দেখুন, কথাটা দেখবেন একেবারে মিলে যাবে। আজই বানিয়ে দেখুন। এখন দেখুন সব কিছুকে ভালো করে মিশিয়ে নিলাম, একেবারে স্টিকি একটা ডো হয়ে গেছে। যদি হাতের মধ্যে এরকম স্টিকি ভাব লাগে তাহলে অল্প একটু সাদা তেল হাতের মধ্যে মেখে নিয়ে ডোটাকে আরেকটু ভালো করে মেখে নিন, তাহলে দেখবেন হাতের মধ্যে আর চিটচিটে একটুও লাগবে না। তারপরে হাতের মধ্যে সাদা তেল ভালো করে মেখে নিয়ে এই ডো থেকে ছোটো ছোটো এইরকম বলগুলো বানিয়ে নিই। ছোটো ছোটো প্রথমে এইরকম দেখুন গোল গোল করে লাড্ডুর মতন কিংবা বলের মতন বানিয়ে নিচ্ছি। এইরকম ছোটো ছোটো প্রথমে বলগুলোকে বানাতে হবে। তারপরে একটা কাঁটা চামচ দিয়ে সহজে এইভাবে শেপটা দিয়ে দিন। আমি স্টেপ বাই স্টেপ ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, তাই কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি ভালোভাবে বুঝতে পেরে যাবেন। আর 2 থেকে 3টা বল বানিয়ে নেওয়ার পরে হাতে অল্প করে একটু তেল মেখে নিন, না হলে কিন্তু হাতের মধ্যে স্টিক করতে পারে। যেহেতু একটু আঠালো এবং চিটচিটে হয়, তার জন্য এটা হাতের মধ্যে যাতে আটকে না যায় তার মধ্যে অল্প করে সাদা তেল মেখে নিয়ে এই ছোটো ছোটো বলগুলো বানিয়ে ফেলুন। এক এক করে সমস্ত বলগুলো রেডি করে নিয়েছি। এখন একটা কাঁটা চামচ দিয়ে ওপর থেকে হালকা করে এইরকম একটু প্রেস করে দিচ্ছি, এতে ডিজাইনটা দেখতে ভালো লাগবে। এটা আপনারা যদি গোল গোলও রাখতে চান এইরকম বলের মতন তাহলে গোলও রাখতে পারেন, আর যদি মনে হয় এইরকম একটু ডিজাইন দিয়ে বানাবেন তাহলে একটা কাঁটা চামচ দিয়ে ওপরটা একটু হালকা এরকম প্রেস করে দিন, তাহলে দেখতেও ভালো লাগবে আর এগুলো ভাজতেও কম সময় লাগবে আর চটজলদি দেখবেন ভাজা হয়ে যাবে। একইভাবে আমি সমস্ত স্ন্যাক্সগুলো রেডি করে নিয়েছি। এখন এগুলোকে ডুবো তেলের মধ্যে ভেজে নেব। তার জন্য তেলটাকে একটু মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। তেলটা মোটামুটি একটু গরম হয়ে গেছে। এখন এই গরম তেলের ওপরে স্ন্যাক্সগুলোকে দিয়ে একটুখানি সময় অপেক্ষা করছি। স্ন্যাক্সগুলোকে দিয়ে চুলার আঁচটা একটু মাঝারি থেকে কমের মধ্যে করে দেবেন, কারণ হাই হিটে ভাজলে তাড়াতাড়ি কিন্তু কালার চেঞ্জ হয়ে যাবে। তাই ভেতর থেকে যাতে বেশ ভালোভাবে ভাজা হয় এবং ভীষণ মুচমুচে হয় তার জন্য মিডিয়াম থেকে লো ফ্লেমে ভাজতে হবে একটু সময় নিয়ে। প্রথমে তেলটাকে ভালো করে গরম করে নিয়ে স্ন্যাক্সগুলোকে দিয়ে তারপরে চুলার আঁচটা একেবারে মিডিয়াম থেকে কমের মধ্যে করে দিন। তারপরে একটুখানি সময় নিয়ে ভাজুন, তাহলে দেখবেন বেশ ফুলকো ফুলকো হবে আর ভীষণ মুচমুচে হবে। এগুলো তেলে দেওয়ার পরে দেখবেন এর শেপটা আগের থেকে অনেকটা বড় হয়ে গেছে, বেশ ফুলকো ফুলকো হয়ে গেছে, আর এগুলো দেখেই বুঝতে পারছেন যে কতটা মুচমুচে হয়েছে। এইভাবে একটুখানি সময় নিয়ে ভাজলে দেখবেন ভীষণ মুচমুচে হয়, আর এই মুচমুচে ভাবটা অনেকক্ষণ পর্যন্ত থাকে, তার জন্য লো ফ্লেমে ভাজতে হবে। দেখুন কালারটা বেশ সুন্দর চেঞ্জ হয়ে গেছে।
দুই সাইডের কালারটা যখন এরকম ব্রাউন হয়ে যাবে তখন এগুলোকে তেল থেকে তুলে নিয়ে একটা কিচেন টিস্যুর উপরে রেখে দিন, তাহলে এর অতিরিক্ত তেলটা দেখবেন সোপ করে যাবে। এখন একটি প্লেটে নামিয়ে নিচ্ছি। দেখতে যেমন সুন্দর হয়েছে বন্ধুরা, খেতেও তেমন দারুণ হয়। এইভাবে একবার বানিয়ে দেখুন, একবার খেলে বারবার খেতে চাইবেন। বাড়ির ছোট থেকে বড় সবার দেখবেন ভীষণ পছন্দ হবে। তাই দেরি না করে আজই রেসিপিটি দেখে বানিয়ে ফেলুন। সেদ্ধ আলু ও সামান্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে এবং সামান্য অল্প কিছু নামমাত্র মশলা দিয়েই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের মুচমুচে বিকেলের স্ন্যাক্স, যা ছোট থেকে বড় সবার পছন্দের। আজই ট্রাই করুন। আর রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।